আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশির। তো ফাইনালি আমাদের আল্ট্রালাইট বিমানটি আমরা মাঠের মধ্যে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট তৈরি একটি বিমান। এটা হচ্ছে একটি আল্ট্রালাইট প্যাসেঞ্জার বাহিত বিমান। এই বিমানের স্পেসিফিকেশন সম্পর্কে যদি কি বর্ণনা দিই, এটি হচ্ছে লাইট ওয়েটের একটি হালকা পাতলা একটি এরোপ্লেন, যে বিমানের মধ্যে হচ্ছে একজন প্যাসেঞ্জার, এক থেকে দুইজন পর্যন্ত প্যাসেঞ্জার বহন করার সক্ষমতা রয়েছে। এই বিমানটিতে আমরা মোটামুটি মেটেরিয়াল হিসেবে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি, আর 80% অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি, আর 20% আমরা লোহা ব্যবহার করেছি। বিমানটির দৈর্ঘ্য বলতে গেলে এই বিমানের এক একটি উইং স্প্যান হচ্ছে প্রায় 15 ফিট করে, আর টোটাল উইং স্প্যান হচ্ছে প্রায় 30 ফিট মতো, আর বিমানটির প্রস্থ হচ্ছে 18 ফিট। আর এখানে এই বিমানের মূল পাওয়ার সোর্স হিসাবে ব্যবহার করেছি, আর সামনে মূল পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্যাসোলিন পেট্রোল ইঞ্জিন। এই এক একটা ইঞ্জিন হচ্ছে 12 হর্স পাওয়ার, 18,000 আরপিএম এর। এক একটা ইঞ্জিন হচ্ছে প্রায় 25 কেজি পর্যন্ত ট্রাস দেয়, দুইটা মিলিয়ে প্রায় 50 কেজি পর্যন্ত ট্রাস দিতে সক্ষম। তো 50 কেজি ট্রাস দিয়ে কিন্তু 100 থেকে 150 কেজি ওজন পর্যন্ত আকাশে ভাসিয়ে নিতে পারবে। তো আমরা হচ্ছে আজকে প্রাথমিক পর্যায়ে আমরা এই বিমানটিকে পরীক্ষা চালাবো। বিমানটি আসলে আমার ধারণা মতে এই এরিয়া থেকে টেক অফ করার সম্ভাবনা খুবই কম, কারণ এই ধরনের এক একটা বিমান রানওয়ের জন্য প্রায় 60 থেকে 80 ফিট পর্যন্ত জায়গার প্রয়োজন হয়, কারণ এক একটা বিমান হচ্ছে রানওয়ের উপর ডিপেন্ড করে, এটি আকাশে লিফট নিতে পারে। তো সেই হিসাবে আমরা আপাতত এই বিমানটি মানে ফ্লাইং এর উপযুক্ত কিনা সেটি যাচাই বাছাই করার জন্য হচ্ছে আমরা মাঠের মধ্যে নিয়ে আসছি আর কি। তো দেখা যাক হচ্ছে আমাদের বিমানটি এই সিজি সেন্টার গ্র্যাভিটি ঠিক আছে কিনা সেটি দেখবো, এবং বিমানের লোড কেড়ে নিতে পারে কিনা সেটি হচ্ছে মোটামুটি একটি পরীক্ষা নিরীক্ষা চালাবো আর কি। এরপরে আপনারা দেখবেন বিমানটি আমরা কিভাবে আকাশে উড়াবো। আজকে সুন্দর প্রতিভা আশির ভাই এই যে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে মানে একটা মানুষ নিয়ে কেয়ার চালার জন্য একটা যে বিমান তৈরি করছে, সরকারের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করে উনি আরো বড় ধরনের বিমান তৈরি করে যেন বাংলাদেশের বুক উজ্জ্বল করতে পারে, বাইরের দেশে পর্যন্ত পরিচিতি অর্জন করতে পারে। সেজন্য আমরা এলাকাবাসী সবাই মিলে সরকারের কাছে আমরা আবেদন জানাই। সবাই চাই কিনা? আমরা চাই সবাই আমাদের আশির ভাইকে সহযোগিতা করুক সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। মোবাইল চার্জার গেলে দিদা এদিকে বল শক্তি নাই। ও এই ব্যারাক ধরে না দাদা এলে ফাতাল মানুষকে দিয়েছে তা তোমার ঘুরা ব্যারাক ধরতে নাকি। তো দর্শক দেখলেন আমাদের বিমানের কি পরিস্থিতি। বিমানটি দেখতে পাচ্ছি আমরা প্রায় 60 থেকে 70 কিলোমিটার স্পিডে উঠতেছে, মানে রানওয়ে করতেছে আর কি। তো এই বিমানটি আকাশে লিফট জেনারেট করার জন্য বা আকাশে টেক অফ করার জন্য ম্যাক্সিমাম রানওয়ে হতে হবে প্রায় 50 থেকে 60 মিটার পর্যন্ত রানওয়ে হতে হবে। তো আমাদের এই স্কুল মাঠটি হয়তো 32 মিটার হচ্ছে রানওয়ে হতে পারে। এই বিমানটি আকাশে উড়ার জন্য ম্যাক্সিমাম প্রায় 70-80 মিটার পর্যন্ত এরিয়া লাগবে, মানে রানওয়েটা যদি কি ঠিক মতো না হয় বিমানটি কখনো আকাশে উড়া সম্ভব না। তো মূলত এখানে সমস্যা যেটি দেখতে পাচ্ছি, আমাদের ইঞ্জিন টিঞ্জিন সব ঠিক আছে, উইং টুইং বিমানের সব ক্যালকুলেশন সবই ঠিক আছে, শুধুমাত্র রানওয়ের প্রয়োজনে আমরা বিমানটি আকাশে উড়াতে পারতেছি না আর কি। তো যাই হোক, আমরা এর পরের দিন হচ্ছে আমরা বিমানটি অন্য একটা এরিয়ার মধ্যে নিয়ে যাব। এখানে নিয়ে গিয়ে পর্যাপ্ত এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে আমরা বিমানটি ট্রাই করে দেখবো উড়ে কিনা। তো ততদিন অপেক্ষায় থাকবেন আর কি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।
তুলে